তো বন্ধুরা সবগুলো মিষ্টি আমি এখানে বানিয়ে নিয়েছি। এ কটা। নমস্কার বন্ধুরা, দিশা কিচেনে সকলকে স্বাগত। আজকে তৈরি করে দেখাবো শুধুমাত্র দুটো উপকরণ দিয়ে রাখি বন্ধন স্পেশাল মিষ্টি। সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। আর চ্যানেলে যে সকল বন্ধুরা নতুন এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। আর যে সকল বন্ধুরা ফেসবুক থেকে দেখছো, অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করেও আমার পাশে থাকবে। তো এভাবে কিন্তু মিষ্টি তোমরাও বাড়িতে বানিয়ে নিতে পারবে। আর দোকান থেকে তো আমরা কম বেশি সকলেই কিনে খাই, কিন্তু ঘরে থাকা সামান্য উপকরণ দিয়ে এভাবে মিষ্টি বানিয়ে নিলে কিন্তু সকলে পছন্দও খুব ভালো করবে। তাহলে চলো বন্ধুরা ঝটপট তৈরি করে ফেলি। গ্যাস ধরিয়ে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দেব 2 কাপ জল। এখানে 2 কাপ জল দিয়ে দিয়েছি। এখন গ্যাসের আঁচটা একটু তেজ করে দেব। এখন দিয়ে দেব 1.5 কাপ গুঁড়ো দুধ। যে কাপ মেপে আমি জল নিয়েছি ওই কাপের 1.5 কাপ গুঁড়ো দুধ দিয়ে দিয়েছি। এবার ভালো করে জাল করব। এভাবে খুন্তিটা একভাবে চালিয়ে যেতে হবে, তাকি কড়ার নিচে লেগে না যায় দুধটা। এখানে দিয়ে দেব 1/2 কাপ থেকে একটুখানি বেশি চিনি। চিনিটা একটু কম দিতে হবে, কারণ গুঁড়ো দুধটা একটু মিষ্টি মিষ্টি থাকে। যদি গরুর দুধ কিংবা মোষের দুধ দিয়ে এই মিষ্টিটা বানানো হয়, চিনিটা একটু বেশি করে দিতে হবে। তো চিনি দিয়ে আমি একটু ভালো করে এরকম নাড়াচাড়া করতে থাকবো একভাবে। আর আমি এখন গ্যাসের আঁচটা তেজ করে দেব। আর চিনি দেওয়ার সময় কিন্তু গ্যাসটা একদম কম করে কিন্তু দিতে হবে, তা না হলে দুধটা ফেটে যাওয়ার সম্ভাবনা থাকবে। তো চিনিটা দেওয়ার সময় কিন্তু খেয়াল রাখতে হবে যে গ্যাসটা একদম লো আঁচে রেখে তারপরে চিনিটা দিতে হবে দুধের মধ্যে। তো আমি এভাবে খুন্তিটা চালাবো আর একদম কম করে নেব জাল করে। 5 মিনিট হাই আছে এই যে জাল করেছি আর খুন্তি একভাবে নাড়িয়ে গেছি। দেখো বন্ধুরা, এখানে সুন্দরভাবে কিন্তু সন্দেশের মতো হয়ে এসেছে। আর 2 মিনিট মতো জাল করলে কিন্তু একদম মিষ্টি বানানোর জন্য রেডি হয়ে যাবে। আর আমি এখন দিয়ে দেব 3টে এলাচের ভিতর থেকে বীজ বের করে আমি শিলনোড়ায় একটু বেটে নিয়েছি, দিয়ে দিলাম সেটা। এবার আমি নাড়াচাড়া করব। আর এটা দিলে কিন্তু সুন্দর একটা ফ্লেভার আসবে মিষ্টিতে, সেই জন্য দিলাম। শুধুমাত্র দুটো উপকরণ দিয়ে আমি কিন্তু মিষ্টিটা তৈরি করে দেখাচ্ছি তোমাদের। তো বন্ধুরা দেখো, মিষ্টির পাকটা কিন্তু এখানে এসে গেছে। এখন আমি গ্যাসের আঁচটা বন্ধ করে দেব। তো বন্ধুরা, মিষ্টি বানানোর জন্য কিন্তু এটা রেডি হয়ে গেছে। এখন আমি কড়ার চারিদিকে এরকম একটু ছড়িয়ে দেব। কড়ার চারিদিকে এভাবে ছড়িয়ে দিয়ে কিছুক্ষণ রেখে দেব। একটু ঠান্ডা হয়ে গেছে, দেখো কতটা শক্ত হয়ে গেছে। এবার একটা প্লেটের মধ্যে তুলে নেব। এখন এটাকে ফ্যানের নিচে রেখে আধা ঘন্টা ঠান্ডা করে নেব। এটা ঠান্ডা হয়ে গেছে। এখন আমি হাতে একটু ঘি মাখিয়ে নেব। আর এখান থেকে অল্প একটু এরকম নিয়ে নেব। আর 2 হাতের মাঝখানে নিয়ে এরকম করে একটু গোল বানিয়ে নেব। হাতে অবশ্যই ঘি কিংবা তেল লাগিয়ে নিতে হবে। আমি এখানে এই যে একটা গোল বানিয়ে নিয়েছি। এবার আমি এটাকে একটা শেপ দিয়ে নেব। আঙুল দিয়ে এরকম একটা চাপ দিয়ে নেব। আর এখানে নিয়ে নিয়েছি কিশমিশ। একটা কিশমিশ এখান থেকে এভাবে দিয়ে দেব। দেখো বন্ধুরা, কত সুন্দর একটা মিষ্টি এখানে তৈরি হয়ে গেল। এটাকে একটা প্লেটের মধ্যে নিয়ে নেব। আর একটু এখান থেকে নিয়ে নেব। আবার হাতের মাঝখানে এভাবে রাখে এরকম গোল করে নেব। আর এরকম চাপ দিয়ে এখানে আর একটা মিষ্টিও আমি বানিয়ে নিলাম।
এইভাবে সবগুলো মিষ্টি বানিয়ে নেব। তো বন্ধুরা সবগুলো মিষ্টি আমি এখানে বানিয়ে নিয়েছি। এ কটা মিষ্টি হয়েছে আর খেতে কিন্তু দুর্দান্ত। অবশ্যই তোমরা একবার বানিয়ে দেখতে পারো রক্ষাবন্ধনের আগে। এভাবে বানিয়ে রেখে দিলে এটা কিন্তু 1-1.5 মাস আরামসে ভালো থাকবে। তো বন্ধুরা আমার আজকের এই মিষ্টি রেসিপিটি তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে বলবে। ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে আর আমার পাশে থাকবে। আর যদি ফেসবুক থেকে দেখে থাকো অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করেও আমার পাশে থাকবে। আজকের মতো এই পর্যন্তই। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আবার দেখা হবে আরেকটা এরকম সহজ রেসিপির সঙ্গে। ততক্ষণের জন্য বাই বাই।